নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড এগ রোল, যেটা ছোট থেকে বড়দের সকলের খুবই প্রিয় একটা খাবার। আসুন আজকে আমরা শিখে নিই কলকাতার একটা স্ট্রিট ফুড খুব সহজেই বাড়িতে থাকা জিনিস দিয়ে বানিয়ে নেব, আর যেটা কিনা সকলেরই খুবই প্রিয়। প্রথমেই আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিলাম। আমি আগের থেকে 1 কাপ ময়দার মধ্যে 2 চামচ সাদা তেল আর নুন দিয়ে আমি আটাটা মেখে রেখেছিলাম। আর তারপরে আমি রুটি করে একটা একটা করে প্রথমে রুটিটা তার মধ্যে সেঁকে নিচ্ছি। আর যখন রুটিটা করবেন তখন অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে করবেন, কখনো হাই ফ্লেমে করবেন না। প্রথমে আমি এরকম করে রুটি যেগুলো বানিয়েছি সেগুলোকে প্রথমে আমি তৈরি করে নেব, সেঁকে নেব। আর এই এগ রোলটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খুবই তাড়াতাড়ি বাড়িতে তৈরি হয়ে যায়। সন্ধ্যেবেলার তো জলখাবার হিসেবে ভীষণই সহজ। আমি এখানে একটা ডিম নিয়েছি আর ডিমের মধ্যে অল্প লবণ নিয়েছি, তারপরে বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা হলে এখানে একটু গোলমরিচও নিয়ে নিতে পারেন। আর তাওয়াটা তো গরম আমার আগের থেকেই আছে, সেখানে আমি বড় চামচে 1 চামচ রিফাইন অয়েল মানে সাদা তেল দিয়ে তাওয়াটাকে প্রথমে গ্রিস করে নিচ্ছি। আর যে রুটিটা করে রেখেছি সেটা প্রথমে একটা দিক দেখুন বেশ ভালো করে আমি এটাকে সেঁকে নিচ্ছি। আর তারপরে যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে রুটির ওপরে আস্তে আস্তে করে দেখুন কিভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এরকম ভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে সাইড থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপরে খুব সাবধানে আমরা দেখুন সাবধানে আমরা এগ রোল বলুন মানে পরোটাটা বলুন ভালো করে উল্টে দিলাম। তাহলে দুদিকে আমাদের শেখা হয়ে গেল। ঠিক এরকম ভাবেই আমি সব পরোটাগুলো বানিয়ে নিলাম। এখন আমি এগ রোলের জন্য কিছুটা পেঁয়াজ, কিছুটা শসা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু দিতে পারেন সবজি, গাজর বা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি খানিকটা পেঁয়াজ নিয়ে দেখুন লম্বা লম্বা করে যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরেই দিচ্ছি পাতলা পাতলা করে যেগুলো শসাগুলো কেটে রেখেছিলাম, শসাটাকে দিয়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, ইচ্ছে হলে কিন্তু আপনারা গাজর বা ক্যাপসিকামও দিতে পারেন। এখন আমি উপর থেকে লেবুর রস দিয়ে দিলাম, যেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এই লেবুর রসটা দেওয়ার জন্য। আর স্প্রিঙ্কেল করে দিলাম আমি খানিকটা ব্ল্যাক সল্ট। আর এখন দিচ্ছি টমেটো সস, যেটা ছাড়া তো এগরোল কমপ্লিটই হতে পারে না। আর তারপরে দিচ্ছি গ্রিন চিলি সস। টমেটো সস আর গ্রিন চিলি সস তো লাগবেই লাগবে, তাই না? আমি জানি আপনারা কিন্তু বাড়িতে এগরোল বানিয়ে খান। একবার আমার মতো করে ঠিক এরকম ভাবে বানিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় জানেন, এরকম ভাবে করে নিজে খাবেন আর বাড়িতে সকলকে খাওয়ান। আর অবশ্যই আমাকে কিন্তু লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার মতো করে এগরোল বানিয়ে সন্ধ্যেবেলায় সকলকে পরিবেশন করলে কেমন কি বললো তারা। আর এখানে আমি সাদা দেখেছেন একটা কাগজ নিয়ে করে দিচ্ছি। এটা এগরোলের মোড়ার জন্য এই কাগজগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যেখানে টিস্যু পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল পাওয়া যায়। যদি আপনাদের কাছে পেপারটা না থাকে তাতেও কোনো প্রবলেম নেই, আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল কিংবা টিস্যু পেপার দিয়েও রোল করে নিতে পারেন। আমি আর একটা দেখুন দেখিয়ে দিচ্ছি, সস দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে সুন্দর করে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।